জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নত নম্র হয়ে আমাদের হৃদয় মন আত্মা দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব। আজকে বিশ্বাসী সন্তানরা প্রভুর এই শক্তিশালী প্রার্থনা আপনার জীবনে নতুন আলো এবং আশা দান করবে। যদি আপনি বিশ্বাস ভরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিও প্রার্থনা দেখেন এবং প্রার্থনাও করেন, তো আসুন আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে প্রার্থনায় রত হই। হে সর্বশক্তিমান অনন্তকালের ঈশ্বর প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি তো অনন্তকাল থেকে অনন্তকাল পর্যন্ত রাজত্বকারী স্বর্গীয় ঈশ্বর পিতা। তোমার পবিত্র নামের মহিমা করি, গৌরব, ধন্যবাদ, প্রশংসা করি। আমি বিনম্র হৃদয়ে তোমার উপস্থিতি, তোমার চরণ তলেতে এসেছি। রাত্রিতে সুন্দর ঘুম দিয়ে সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। আজকের এই নতুন দিনের প্রতিটি মুহূর্ত তোমার কাছে উৎসর্গ করছি প্রভু। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা, প্রয়োজন, দরকার, চোখের জল, কান্না সকল তুমি দেখছো। আমার এবং আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস, আমার জীবন গতি ভার তুমি জানো। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজ যেন তোমার গৌরব ধন্যবাদের জন্য হয় প্রভু। তুমি আমাদেরকে সেই মতো গড়ে নাও। ও প্রভু যীশু, আজকে তুমি বলেছ যে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। তাই প্রভু, আমি স্বীকার করছি তোমাকে ছাড়া আমি দুর্বল, অসহায়, দরিদ্র, অভাবী। আমার কোনো কিছুই যোগ্যতা নেই। আমরা তো মাটি, ধুলি মাত্র। তুমি প্রভু মাটি থেকে আমাদেরকে বানিয়েছ। তুমি কুমোর, আমরা প্রভু তোমার সেই কাদার তাল মাত্র। তুমি যেমন চাও আমাদেরকে তেমন রূপ দিয়ে গড়ে নাও, আশীর্বাদ করো। কিন্তু প্রভু, তোমার সঙ্গে আমি যদি কোনো পাপ, ভুল, অন্যায়, মন্দতা করে থাকি, তুমি ক্ষমা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও। আজ আমি নিজের শক্তির উপর নয়, তোমার অনুগ্রহ ও শক্তির উপর সম্পূর্ণ নির্ভর করছি। আমার জীবনে তোমার ইচ্ছা সর্বদা পূর্ণ হোক। তুমি অনুগ্রহের কাজ সকল করো প্রভু গো। হে করুণাময় ঈশ্বর প্রভু, আমার অন্তরের গভীরে যা কিছু লুকিয়ে আছে তুমি সবই জানো। যদি আমার মধ্যে কোনো গোপন পাপ, অহংকার, অবিশ্বাস, হিংসা, ঈর্ষা, প্রতিহিংসা ও অবাধ্যতা থাকে, তবে আজই এই মুহূর্তে তোমার সামনে স্বীকার করছি। আর তোমার সেই অমূল্য রক্তে তুমি ধৌত করো, শুচি করো, পবিত্র করো। আমাকে তুমি ক্ষমা করো। তোমার মূল্যবান রক্তে আমাকে ধুয়ে সম্পূর্ণ পবিত্র করে গড়ে দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তোমার যত সন্তানরা তোমার নামে চোখের জলে প্রার্থনা করছে, তাদের তুমি এই আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। আমার হৃদয়কে এমনভাবে পরিবর্তন করো যেন যাতে আমি তোমাকে আরও বেশি করে ভালোবাসতে পারি এবং মানুষের প্রতি তোমার সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহের কথা জানাতে পারি। তুমি আশীর্বাদ করো। হে পবিত্র আত্মা, আজ আমার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হস্তে দিলাম। তুমি গ্রহণ করো। আমার চিন্তা পরিচালনা তুমি করো। আমার কথাকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো। আমার প্রতিটি সিদ্ধান্তকে তুমি নিয়ন্ত্রণ পরিচালনা করো। আমি যেন কখনো মন্দতায় এবং মন্দ কণ্ঠস্বর ব্যবহার না করি।
আমার মুখ দিয়ে কোনো রকম পাপের মন্দ কথা না বেরোক, কিন্তু আমাকে তুমি সত্য, পবিত্রতা ও ধার্মিকতার পথে দৃঢ়ভাবে চলতে সাহায্য করো এবং সেই রকম কথা বলতে সাহায্য করো। প্রভু, আজ আমি আমার সন্তানদের এবং পরিবার, ফ্যামিলি জন, জগন্নিবাসী মানুষজনদেরকে, সেই সমস্ত যুবক যুবতীদেরকে, তোমার সেই বৃদ্ধ বৃদ্ধা, অনাথ বিধবা সন্তানদের, সমস্ত ফ্যামিলি জন, জগতের যাত্রী মানুষদেরকে তোমার সমস্ত সেই প্রেমের কথা জানাবো। তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, সকল বিশ্বাসী সন্তান জগন্নিবাসী মানুষদের জন্য, যারা জীবনে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাদের তুমি নতুন শক্তি দান করো। যারা রোগে অসুস্থতায় হসপিটালে, নার্সিং হোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সুস্থ করো, তাদেরকে স্পর্শ করো, আশীর্বাদ করো। যাদের মন হৃদয় আত্মা ভেঙে গেছে, তাদের তুমি মন হৃদয় আত্মাকে আরেকটি বার জোড়া লাগাও, তাদের আবার দাঁড় করাও। যারা পাপের বন্ধনে আবদ্ধ, অন্ধকারে কারাকূপে পড়ে আছে, তাদেরকে তুমি সেই অন্ধকার কারাকূপ থেকে ওঠাও, তাদেরকে মুক্ত করো। যারা তোমাকে খুঁজছে, তাদের কাছে তুমি পৌঁছে যাও, তোমার প্রকাশ দান করো, আলো দাও। প্রভু গো, তুমি তো দয়ালু কৃপাময় পিতা, যেমন আমাদেরকে অন্ধকার কারাকূপ থেকে, পাপ থেকে উঠিয়েছ, তেমন তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। ও প্রভু যীশু, আমার কর্মজীবন, ব্যবস্থা, পড়াশোনা, সেবা এবং ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা তোমার হস্তে চরণতলে তুলে দিলাম। তুমি আমাদের সমস্ত বন্ধ দরজা খুলে দাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, যেগুলো মন্দ আমাদের জীবনের জন্য নয়, সেগুলো তুমি দরজাগুলো বন্ধ করে দাও। তুমি যেন আমাদের জীবনে সর্বদাই কার্য করো, তোমার উপরে বিশ্বাস রেখে চলি। হে প্রভু, আমাকে এমন বিশ্বাস দাও যা কখনো নড়বে না। আমাদের প্রভু, তোমার প্রতি বিশ্বাস 23 দিন পর্যন্ত থাকবে। এমন ধৈর্য দাও পরীক্ষায় যেন তোমার প্রতি স্থির থাকি। এমন প্রেম দাও যেন শত্রুকেও ক্ষমা করতে পারি। এমন নম্রতা দাও যেন সর্বদা তোমার উপর নির্ভর করতে পারি। এমন সাহস দাও যাতে তোমার উপরে সেই বিশ্বাস করে সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি। আজ আমি বিশ্বাসের সঙ্গে ঘোষণা করছি, তুমি আমার দুর্গ, তুমি আমার আশ্রয়স্থল, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার চিকিৎসক, তুমি আমার যোগানদাতা, তুমি আমার শান্তি, তুমি আমার আনন্দ, তুমি আমার অনন্ত জীবনের আশা, তুমি আমার প্রতিশ্রুতি, একমাত্র আমার সেই চিরন্তন বাক্য, সত্যময় ঈশ্বর। প্রভু, তোমার উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করি। আজকের দিনটি তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত জগতের সন্তান সন্ততি এবং যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। আমার ঘর, পরিবার, কাজ, সেবা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তোমার উপস্থিতিতে ভরে উঠুক। আমি যেখানে যাব, যেখানে সেই কাজ করব, সমস্ত জায়গায় তোমার প্রেমের আলো ছড়িয়ে দেব। আমার জীবনের মাধ্যমে অনেক মানুষ তোমাকে জানতে পারবে, বিশ্বাস করবে, গ্রহণ করবে। হে প্রভু যীশু, আমাকে শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস্ত থাকতে সাহায্য করো। পৃথিবীর কোনো প্রলোভন, কষ্ট, কোনো ভয়, কোনো বাধা, হতাশা, মন্দতা তোমার প্রেম থেকে দূরে সরাতে পারবে না। আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বাসে অটুট থাকি, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার রাজ্যের কাজ শেষ দিন পর্যন্ত করতে পারি, সেই অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সমস্ত গৌরব, সম্মান, মহিমা, প্রশংসা এবং জগতের সমস্ত প্রাপ্য আশীর্বাদগুলো তা তোমারই হোক। তুমি চিরকাল রাজত্ব করো, আর তুমি আমাদের জীবনে মহিমা আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করছি। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ অনুগ্রহ করো।
যে সমস্ত সন্তানরা প্রভু এখনো বাড়িতে আসতে পারেনি, তুমি তাদেরকে সুন্দর রূপে তাদের বাড়িতে গন্তব্যে আসতে সাহায্য করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণের হানি না হয়, তুমি প্রভু সুন্দরভাবেই তাদের জীবনকে চালিত করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের প্রভু বাইরে যা ভিতরে আসা তুমি রক্ষা করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করো। হ্যাঁ প্রভু, কত সন্তানরা প্রত্যেক দিন তারা গাড়িতে করে যাতায়াত করে, তারা প্রভুকে নানান রকম যানবাহনে করে যায়। তুমি সেই সমস্ত যানবাহন গাড়িগুলোকে সুরক্ষিত সুন্দর রাখো। সমস্ত বিপদ, সংকট, সমস্যা, বাধা বিপত্তি, মন্দতা থেকে রক্ষা করো। কোনো মানুষের যেন প্রাণের হানি না হয়, সমস্যা না হয়। কত মানুষজন বেপরোয়াভাবে গাড়ি চালায়, কত মানুষজন প্রভু নেশা করে ড্রিঙ্ক করে গাড়ি চালায়, কত মানুষজন রেসিং করে। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিত রাখো, তাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো। কত দূর দূরান্ত ট্রেন যায়, সেই মেট্রো যায়, ট্রাম যায়, কত যাত্রী মানুষ নিয়ে যাতায়াত করে, সেই জাহাজ সকল সমস্তগুলোকে তুমি প্রভু সুন্দরভাবেই তুমি চালিত করো, আশীর্বাদ করো। কোনো মানুষের ব্যক্তির যেন প্রাণের হানি না হয়, সমস্যা না হয়। হ্যাঁ প্রভু গো, জগৎ বড় মন্দ, জগতের মানুষরা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা প্রভু গো সেই মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আফিম, চরস, জুয়া খেলা, সাট্টা খেলা এবং নানান রকমের সেই বেটিং লড়া, আরও অন্যান্য গেমিং মন্দতা খেলাতে তারা আসক্ত। সেই ইয়ং যুবক যুবতীরা, আরও সমস্ত মানুষজনেরা, বয়স্ক এবং সমস্ত সেই নারী পুরুষ সবাই প্রভু গো, যারা এই মন্দতায় জীবনযাপন করছে, আজকে তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি। তুমি তাদের পাপ মন্দতাগুলো থেকে ওঠাও, তাদেরকে ধার্মিকতার পবিত্রতার পথে তুমি চালিত করো, তাদের জীবনকে তুমি গড়ে দাও প্রভু গো, যেন একজনও বিনষ্ট না হয়, পাপে না পড়ে। যে সমস্ত পরিবারে প্রভু গো এই সমস্ত মন্দতার কাজ চলছে, তাদের সদস্যরা এমন প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের পাপ মন্দতা থেকে ফেরাও আজকে যিশু নামেতে। তোমার নামে ঘোষণা প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না প্রভু। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো পিতা, বিশ্বাস করি। আজকের আমরা যে সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করছি, তাদের পরিবারে যাদের ঝগড়া, অশান্তি, বিবাদ করে, সেই মা বোনেদেরকে মারে তাদের স্বামীরা, তাদের ছেলেরা, প্রভুকে সেই সমস্ত সেই মন্দ শয়তান দিয়া বলে প্রভাব যাদের উপরে আছে, সেই ঝগড়া, অশান্তির, বিবাদের আত্মাগুলো দূর করো প্রভুগো। যে সমস্ত সেই স্বামীরা তার স্ত্রীদেরকে মারে, গালিগালাজ করে এবং বাজে মন্দ আচরণ ব্যবহার করে, তাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর প্রতি আসক্ত হয়, সেই সমস্ত মন্দ কাজগুলো, মন্দতাগুলো থেকে তাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করো। যে সমস্ত নারীরা তাদের বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, ব্যভিচার পাপ করে, সেই সমস্ত মন্দ পাপগুলো থেকে তাদেরকে বেরিয়ে আসো প্রভু। তাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি জীবনের ভার সমগ্র জাতির মানুষের প্রতি নাও। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে চোখের জলে, তাদের সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা তুমি জানো, তাদের মনের কথা সকল তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ প্রভু। বিশ্বাস করি তোমার সন্তানরা কাঁদতে কাঁদতে চোখে
তাদের সেই সমস্ত জল ফুরিয়ে গেছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদের আশাগুলো নিরাশা হয়ে যাচ্ছে, তারা বিশ্বাস হারিয়ে ফেলছে, দুর্বল হয়ে পড়ছে। আজকে প্রভু তুমি তাদের হাত ধরে টেনে তোলো সেই সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতি থেকে, অন্ধকার কারাকূপ থেকে তাদের বিশ্বাসে শক্তিশালী করো, দৃঢ় করো, তাদের প্রার্থনায় উত্তর দাও, জীবনকে সুন্দর মধুময় করে গড়ে তোলো। তোমার কাছে তোমার নামে আজকের তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করলাম প্রভু। তুমি তোমার সন্তানদের প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, উত্তর দিলে প্রভু, বিশ্বাস করি। আজকের এই সুন্দর দিনে সকালের ভাত তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করছি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, আমাদের ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা সকল শুনলে, উত্তরও দিলে। আমেন।